আসসালামু আলাইকুম। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে আমি এই যে বি-2 বড় বিমান দিয়ে আক্রমণটা চালালাম ইরানের 3টি পারমাণবিক চুল্লিতে, হয়তোবা ইরান ঘাবড়িয়ে যাবে এবং ইরান একটা কম্প্রোমাইজে আসবার চেষ্টা করবে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যুদ্ধের আকার এখন আরও বিস্তার হয়ে গেছে। নড়ে চড়ে বসেছে বিশ্বের সমস্ত তাবড় নেতারা, নড়ে চড়ে বসেছে বিশ্ববাসী। আমাদের সুইডেনের কথাই বলি, আমাদের এখানে সকাল থেকে নিউজে দেখানো হচ্ছে যুদ্ধ লাগলে বা যুদ্ধের আকার বড় হলে আমরা কি করে নিজেদেরকে সুরক্ষা করব। এবং আগামীকালকে বলা হচ্ছে ওনারা প্রত্যেকের এলাকায় আসবেন, এলাকার যে লোকাল নেতৃবৃন্দ আছেন তারা দেখাবেন যে যদি পারমাণবিক অস্ত্রের কোনো হামলা হয়েই যায় বা কোনো রকম যদি তেজস্ক্রিয়া আসে বা কোনো রকম যদি যুদ্ধজাহাজ এসে আমাদের এখানে বোমা নিক্ষেপ করে, তাহলে আমরা কি করব। আমাদেরকে দেখানো হবে আমাদের কোন কোন বাংকারে যাব। এবং অলরেডি বলে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের ঘরে খাবার মজুদ রাখবেন, পানি মজুদ রাখবেন, শিশুদের এবং বয়স্কদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। মানে বিরাট একটা হুলস্থুল কারবার লেগে গেছে গতকালকের রাতের এই যে আমেরিকার এই যুদ্ধে জড়াবার পর। এটা হলো সার্বিক ইউরোপের অবস্থা। আমি জানি না জার্মানি, ফ্রান্স বা ইংল্যান্ড কী ভাবছে, কিন্তু সুইডেন সুরক্ষার ব্যাপারে প্রথম থেকে একটু সাবধানী ভাব রেখে যাচ্ছে। এবার আসি আসল প্রসঙ্গে। এই যে যুদ্ধের পর আমেরিকা যেটা ভেবেছিল ঠিক তার উল্টোটা ঘটেছে। আমেরিকা, আপনারা অলরেডি জেনে গেছেন, এমন কোনো ক্ষতি কিন্তু করতে পারেনি। এবং এখন যেটা সবচেয়ে বড় খবর হলো বিশ্ব পারমাণবিক সংস্থা যেটা আছে তারা এখন বসতে চাচ্ছে ইরানের সাথে এবং একটা সুরাহায় আসতে চাচ্ছে। ইরান সরাসরি বলে দিয়েছে যে আগে আমেরিকা এই যে আক্রমণটা করলো এর বিচার করতে হবে। এদিকে ট্রাম্প অনড় রয়েছে, সে বলছে আরও হামলা হবে, কিন্তু ইরান কি বসে থাকবে? এখানে একটি প্রসঙ্গ সবাই হয়তো জানেন বা যারা জানেন না তাদের জন্য বলছি যে এই আমেরিকার প্রায় 40 থেকে 50 হাজার সৈন্য আছে এই আরব বিশ্বের বিভিন্ন ঘাঁটিতে। ইরান সরাসরি বলে দিয়েছে আমরা এখন সেই সমস্ত স্থাপনায় হামলা করব। শুধু তাই নয়, আমেরিকার নাগরিক যারা আছে যেখানটায় আছে, ইরাকের যারা বন্ধু আছে, ইরানের যারা বন্ধু আছে যেমন ইরাক বাহিনী, তারাও বলেছে যেখানে আমেরিকানদের পাবে সেখানেই তাদেরকে হত্যা করা হবে। এই সুবাদে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সতর্কবার্তা জারি করেছে, ইরান থেকে যত আমেরিকান নাগরিক আছে তাদেরকে সরিয়ে নেবার ব্যবস্থা করা হচ্ছে। শুধু ইরান থেকে সামরিক বেসামরিক আমেরিকানদের সরিয়ে ফেললে ইরান ক্ষান্ত থাকবে না। ইরান চাইবে তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সমস্ত দেশে আমেরিকানরা আছে তাদের উপর হামলা চালাবে। মোট কথা ইরান চুপচাপ ঘরে বসে নেই। অনেকেই ভেবেছিল বা আমেরিকা স্পষ্টত বলে দিয়েছিল ট্রাম্প যে এই যে আমি বোমাগুলো ফেললাম গত রাতে, এরপরে বিশ্বে শান্তি আসবে, মানে ইরান গর্তে লুকিয়ে যাবে, এমনটি ভেবেছিল ট্রাম্প। কিন্তু ইরানের শক্তি সম্পর্কে ট্রাম্পের ধারণা হয়তোবা এখন পাল্টাবে, কারণ ইরানের সুর কোনো অবস্থাতেই নরম হয়নি। ইরান আরও গর্জে উঠছে এবং হামলা চালিয়েছে আজকে ইরান অনেকগুলো স্থাপনাতে ইসরায়েলের, যেটা ভয়াবহ আকার ছিল। শুধু এতেই ইরান ক্ষান্ত থাকবে বলে বলছে না। ইরান বলছে আমি এর বিচার না হলে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং এই যুদ্ধ থামাবার জন্য বিশ্বের কেউই কোনো চেষ্টা করছে না এবং ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না। এটাই হলো ইসলামিক রক্ত, মুসলিমদের রক্ত, এমনটি মচকাবে তবু ভাঙবে না। এই হলো যুদ্ধের বর্তমান পরিস্থিতি। আবার কালকে সকালে আপনাদের সাথে কথা বলবো। এখন গভীর রাত আপনাদের এখানে, আশা করি সারা রাতের খবর নিয়ে সকালবেলা আপনাদের সাথে সামনে আসবো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।